সময় করে অবশ্যই একদিন আসবো। উনি চলে গেলেন। ঠিক কিছুদিন পরে আমি ওই খামারে গেলাম। তো খামারে যাওয়ার পরে খামারটা এত বড়, ওই খামারের ভিডিও কিন্তু আমার পেজে, আমার চ্যানেলে ৩ টা চ্যানেলে দেওয়া আছে। উনার এত বড় খামারটা এত ভালো লাগছিল আমার কাছে। খুব সুন্দর খামারটা উনি দিছেন। যেখানে অনেকে ১৫ থেকে ১৮,০০০ পাখি পালন করা যাবে ওই একটা সেটে। খুব সুন্দর লাগলো আমাকে। সে আমাকে ঘুরে, ঘুরে দেখালো। তার সঙ্গে ঘুরলাম। মাগরিবের আযান দিল। দুজনে নামাজ পড়লাম। এসে সে তার খামারে বসে আমাকে নাস্তা করালো। পরবর্তীতে তাকে একটা হিসাব দিলাম যে এখানে পাখি তুলতে হলে এই প্লেসমেন্ট গুলো করতে হবে। অর্থাৎ যেখানে ব্রয়লার ছিল তার আগে ওই ঘরটাকে জীবাণুমুক্ত করতে হবে। সবকিছু বলে উনি তার ভিতরে আশ্বস্ত করলো যে ঠিক আছে আমি কোয়েল পাখি করব। কিন্তু আর্থিকের কারণে সে সময় উঠাতে পারল না। কারো কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছিল, অর্থাৎ পার্টনার হিসেবে চাচ্ছিল। উনিও সে সময় তাকে সহযোগিতা করল না। কিন্তু তার খামারটা এত বড় আর তার ইচ্ছাটা এত বেশি ছিল। তো যাই হোক ওখান থেকে চলে আসলাম। আবার উনি আমার সঙ্গে যোগাযোগ করলো। যাই হোক এইরকম করে মাঝে, মাঝে যোগাযোগ করলে আমার খামারে আবার আসলো। কিন্তু তার ইচ্ছাটা পূরণ হলো না। হ্যাঁ, তার বড় ইচ্ছা ছিল আমার কাছ থেকে পাখি নিবে এবং আমার কাছ থেকে পরবর্তীতে দামের হিসাবও করলো যে, "ভাই এরকম একটু দাম নিয়েন। আমি একটু দেখি কিছু করা যায় কিনা।" কিন্তু এর মাঝখানে প্রায় মাম আ অনেক কয়দিন হয়ে গেল সে আমার সাথে আর যোগাযোগ করে না। হঠাৎ করে সম্মানিত উনারই ছোট ভাই ইনি আমার এখানে এই ইনকিউবেটরটা নিয়ে আসছেন ঠিক করানোর জন্য। যে, "ভাই আমার ইনকিউবেটর